দই কাতলার প্রিপারেশন চলছে। তো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অন্যরকম লাগতে পারে বিকজ আমার ভীষণ শরীর খারাপ, খুব সর্দি লেগেছে। তো ভালো করে ভাজা হচ্ছে, হয়ে গেছে মশলাটা কষানো। এবার কাজু আর কিশমিশ বাটা দিয়ে দেবো। এখানে কাজু আর কিশমিশ রয়েছে পরিমাণ মতো, পরিমাণটা আপনাকে নিজেকেই ওটা বুঝে নিতে হবে। সুন্দর একটা গ্রেভি হচ্ছে। গ্রেভিটা যখন রেডি তখন আমি দিয়ে দেবো ভালো করে ফেটানো টক দই। টক দইটা দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে রাখা। এইবার আমি জল দিয়ে দেবো অল্প। জলটা দিলাম, কিন্তু ফুটতে শুরু করেছে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে কিছুক্ষণ ফোটাবো, তাহলে টেস্টটা ভালো আসবে। দেন কিছুক্ষণ ফোটার পর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। কাতলা মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিলাম। এবার ভালো করে ফোটাবো এটাকে। মাছগুলোকে মোটামুটি ধরুন কিছুক্ষণ ফোটাবো, মাছের ফ্লেভারটা যাতে মিশে যায় ভালো করে। অলমোস্ট অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে মাছটা দেওয়ার পর। বন্ধুরা দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম লাস্ট ফিনিশিংয়ে। অ্যাকচুয়ালি রান্নাটা একটু শাহি টাইপেরই হবে, তো শাহি গরম মশলা দিয়েছি আমি, ঠিক আছে? তো ফ্লেভারটা ভালো আসবে, আসতে হবে। তো সবাই অনেক ভালো থাকবেন, টাটা।